বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। স্টার্ট করার মতো কিছু ছিলই না। রোজ রোজ একটা জিনিসে ঘুম থেকে উঠলাম, চা খেলাম, মুখ ধুলাম, চান করলাম, এগুলোই ছিল। তাই জন্য স্টার্ট করিনি, কিন্তু এখন স্টার্ট করলাম একটা কারণের জন্য। জানতেই তো পারছো যে আমার শরীরটা কতদিন থেকে খুবই অসুস্থ, একটার পর একটা লেগে আছে। এখন যাব হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে। এদিকের যে একটা সাইডে দাঁত আছে, দাঁতটা পুরো খেয়ে নিয়েছে পোকায়, দুটার অনেক ব্যথা, প্রচণ্ড ব্যথা। তাই জন্য এখন যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে। তো দেখাবো ওখানে গিয়ে কি বলে না বলে, দাঁতের কি কন্ডিশন। তো ব্লগের নিউ একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকো আর সাপোর্ট। গাইস, বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য, ডাক্তারের কাছে যাব। হ্যাঁ, চলো ওখানে গিয়ে দেখা করছি। আবার আমার সাথে আছে আমার দিদি। তো একা একা যেতে ভালোই লাগে না, আর মিশা রাস্তাঘাট অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এখানকার রাস্তাঘাট চেঞ্জ হয়ে গেছে, আমি এখন কিছু চিনতে পারি না, তাই জন্য দিদিকে সঙ্গে সঙ্গে নিয়ে যাই আর কি। গাইজ দেখো আমাদের জায়গাটা কতটা ডেভেলপ হয়ে গেছে। 4 লাইন হওয়ার পরের থেকে জায়গাটা অনেকটা ডেভেলপ হয়েছে। এটা হলো মসজিদ, দেখো এটা হলো মসজিদ। রাস্তাঘাট, দোকানপাট, মানুষের ঘর অনেকটা চেঞ্জ হয়ে গেছে। চেনাই যায় না, নিজের জায়গাটা চিনতেই পারছি না। চলে আসলাম ডাক্তারের কাছে। আমার বাবা যাচ্ছে আগে আগে। দেখো বন্ধুরা, আমি তো চলেই আসলাম ডাক্তারের কাছে, মানে ডেন্টিস্টের কাছে আর কি। চলে আসলাম, এখানে রিসেপশনে বসে আছি। তো আমার নাম টাম সব কিছু লেখা হলো, তারপর চলে গেলাম ডাক্তারের সাথে ভিজিট করতে। তো উনি বলছিল, আমি আমার দাঁতের প্রবলেমগুলো বলছিলাম। তারপর চলে গেলাম মেন জায়গায়, যেখানে বসে আমার দাঁতগুলো চেক করা হবে আর কি, যে আমার কোন জায়গায় দাঁতে মানে ফিল আপ করতে হবে, কোন জায়গাটা পোকা খেয়েছে আর কি। তো সেই দাঁতগুলোই মানে পরীক্ষা করার জন্য উনি আমাকে ওই চেয়ারটাতে বসতে বলেছেন। তো আমার দাঁতটা মানে পুরো দেখবে আর কি। তো দাঁত দেখছে উনি। তো আমাকে বলছে যে দাঁতটা ফেলে দিতে হবে নাকি। আমি তো জানি আগে থেকেই ফেলে দিতে হবে। তো দাঁতটা না মানে পোকা দাঁতের গুঁড়ি খেয়ে খেয়ে পুরো মাড়ির মধ্যে লেগে গেছিলো। তাই জন্য কিচ্ছু খেলে ফট করে ঢুকে যেত দাঁতের ওই জায়গাটাতে, আর প্রচণ্ড ব্যথা হতো। তো উনি বলছে যে চলো আমরা দাঁতের একটা এক্সরে করি, এক্সরে করলে তাহলে আমরা বুঝতে পারবো যে তোমার এক্স্যাক্টলি কী হয়েছে আর কি তাতে। তো সেই প্রসেসিং চলছে। গাইজ, আমার যে কথার আওয়াজটা একটু অন্যরকম লাগতে পারে, যেহেতু আমি দাঁতটা ফেলে এসেছি তারপরে ভয়েস রেকর্ডিংটা দিচ্ছি। আর দেখো আমার দাঁতের এক্সরেটা হয়ে গেছে। আর স্ক্রিনে যে তোমরা দেখতে পাচ্ছ আমার দাঁতটা, দেখো তোমরা সাইডের দাঁতটা একদম কালো কালো হয়ে গেছে। আর সেটাই বলছে যে এটা যদি উঠিয়ে না ফেলা হয় তাহলে ইনফেকশন হয়ে যাবে আর আরও দাঁতগুলোকে নষ্ট করে দেবে। তো আমিও বলেছি যে ঠিকই আছে, দাঁতটা ফেলেই দেবো, এত কষ্ট করছি না 6টা মাস থেকে, ভালো করে কিছু খেতে পারছি না। ডাক্তারটার বিহেভিয়ারটা খুব ভালো ছিল, ওনার কথাবার্তা খুব ভালো ছিল। উনি চেম্বারটা এখানে নতুন করে খুলেছে আর কি। তো আমাকে দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে আর কি কীভাবে কী করবে। তো আমি বলেছি ঠিক আছে, তো ডাক্তার যেটা ভালো বুঝবে সেটাই তো বলবে, তাই না? দেখো আমার দাঁতটা পুরো ভালো করে দেখছে একদম। তো দাঁত দেখিয়ে বাড়ি চলে আসলাম, দেখিয়ে চলে এসেছি। এখন আরেক জায়গায় যাব। থেকে চলে এসেছি দাঁত দেখিয়ে, মানে বেমার তো ছাড়েই না আমাকে, সেটা হলো এটা আমার হলো বন্ধু, তাই না? বেমারটা হলো বন্ধু। তো যাই হোক, আমরা এখন বাড়ি থেকে চলে আসলাম, ব্যাগটাকে একদম লুকিয়ে রেখে এসেছি। দাদু হ্যালো করো, হাই করো, হাই করো। এই দেখো আমার একটা দাদু, দাদু লুকিয়ে রেখে এসেছি। লুকিয়ে রেখে এখন আরেকটা ওই দিদার বাড়িতে যাচ্ছি দেখা করতে। তো সেখানে গিয়েই দেখাবো তোমাদের। হাই ডার্লিং, এই দেখো এটা আরেকটা হিরো, এই দেখো 3 দিন এসে।
বাড়িতে যাব, ওই বাড়ির দাদু হয়েছে, এটা দাদু মানে অঙ্কির বাবা আর কি। চলো এন্টার করি। ব্লগার শিল্পী চলে এসেছে। এটা একটা দিদা আর এটা হচ্ছে মামি। ওই যে ব্লগ বানায়। গাইস দেখো, এই যে দিদা, তোমরা তো দিদাকে চিনো, আর এটা মামি, আর ওই যে ওইটা হচ্ছে, এটা আমাদের লঙ্কার বউ হবে 5 মাস পরে। ওর বিয়ে ঠিক হয়েছে আমাদের বাড়ির সামনে, ওকে দেখতে এসেছি আর কি। অঙ্কিরানি কয়দিন পর আমাদের এখানকার বউ হবে শিলবস্তির। আর দেখো ক্যামেরা পেলে ও লজ্জা পায় না, ব্লগার তো তাই জন্য। আর ও সঙ্গী চলে গেল, ক্যামেরা অন করার সাথে সাথে চলে গেছিল, যে এখন হাই করছে, লজ্জাটা কমে গেল। তোমরা একটা কথা আমাকে বলবে তো, কমেন্টসে তোমাদের মন্তব্যটা জানিয়ে যাবে, ঠিক আছে? তোমরা দেখো তো ওকে কোন দিক দিয়ে মোটা, দেখো তো একটু, দেখো তো তোমরা ওকে মোটা লাগছে, ওকে মোটা লাগছে না। তারপর চা খেতে দিয়েছে, আধা খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়েছে, দেখো চাটা অঙ্কি বানিয়েছে, খুব সুন্দর কালার, আর ঝালমুড়ি, তারপর কেক দিয়েছিল, দেখো কাগজটা রেখে দিয়েছে, বিশ্বাস না করলে আবার। আর কি আর জানি কি দিয়েছিল, বিস্কুট। এই যে দেখো অঙ্কি চা খাচ্ছে, এই দেখো অঙ্কি চা খাচ্ছে এখানে, আর এদিকে ও সানভি এদিকে বিস্কুট নিয়ে ঘোরাঘুরি করছে, চাতে ভিজিয়ে খাবে সানভি, আর এদিকে ওরা সবাই গল্প করছে। খা চাটা ভিজায় খা। দেখো আমরা এখানে চা খেতে খেতেই মানে একটা দুর্ঘটনা ঘটে গেল আর কি। মানে এখানে একটা দিদাদের এখানে র্যাক ছিল, র্যাকটা খুব সুন্দর করে সাজানো ছিল শোপিস দিয়ে, বয়ামের ভিতরে গাছ দিয়ে। সানভি কী করলো, আস্তে আস্তে খেলতে খেলতে ওখানে চলে গেল, আর র্যাকটা ধরে টেনে দিয়েছে, সে ওটা পড়ে একদম বয়াম টয়াম ভেঙে কী অবস্থা। তো দিদা তো এখানে কাজগুলো পরিষ্কার করছে, ভাগ্যে সানভির কিচ্ছু হয়নি, ও শরীরে পড়েনি। তারপর চলে আসলাম বাড়ি, এসে দেখি গুঞ্জন ঘুমাচ্ছে, গপু আর পাপড়ি এখানে মোবাইল দেখছে। তারপর গপুর তো টেনশনই নেই যে মা কোথায় গেল আর কি। তো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের একটা কমেন্টস করে জানিও। আজকের জন্য এটুকুই, আবারও পরের ব্লগে দেখা হবে, বাই।